নমস্কার। রান্না ভালোবাসি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চারাপোনা আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। একদম স্বাস্থ্যকর একটা মাছের ঝোল। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেব। এদিকে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি ওগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। একসঙ্গে সব মাছগুলো দেব না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। সেই জন্য আমি অল্প অল্প করে সমস্ত মাছগুলো ভেজে নেব লাল করে। আর এদিকে আমি এই ঝোলের জন্য কিছু মশলা শিলনোড়াতে বেটে নেব। অল্প একটু আদা নেব, জিরে আর ধনে নেব, দিয়ে এই মশলাটা শিলনোড়াতেই বাটবো। এই যে আদা, এবার একটু জিরে দিয়ে দেব। এই যে জিরে, তারপর আমি একটু ধনে নিয়ে নেব। এই যে ধনে নিয়ে নিলাম, আরও অল্প একটু ধনে দেব, দিয়ে ওটা আমি বেটে নেব। এই শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে তার টেস্ট একটা অন্যরকম হয়, খুব সুন্দর হয় আর হেলদিও হয়। এই ঝোলটা খুব স্বাস্থ্যকর ঝোল, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। গরম গরম ভাতের সাথে এই ঝোলটা খুব সুন্দর। এখন আমি মশলাটা বেটে নেব। ওদিকে মাছ ভাজা হচ্ছে, একটা একটা করে মাছটা হালকা হাতে উল্টে দেব, দিয়ে অন্য দিকটা ভেজে নেব। এই যে এই দিকটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন উল্টো দিকটাও আমি লাল করে ভেজে নেব। মাছটা একটু কড়া করে ভাজতে হবে। এই যে এরকম লাল করে মাছটা ভাজতে হবে। এখন আমি এই মাছটা তুলে নেব। তুলে নিয়ে বাকি মাছটা আমি ওই তেলে দিয়ে দেব, দিয়ে বাকি মাছটাও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে এরকম লাল করে সব মাছগুলো ভেজে নিয়েছি। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। এতে আমি আর তেল ব্যবহার করব না। আলুগুলো ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি, আলুটাও একটু লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজতে হবে, তাহলে আলুটা এই ভাজার সময়ই 50% কুক হয়ে যাবে। বেশি জল দেওয়ার দরকার পড়বে না। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ওটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে ভাজবো। হলুদ আর লবণের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এই যে আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এরকমভাবে আলুটা ভেজে নিতে হবে, এই যে এইরকম। এখন আমি আলু তুলে নেব। আলু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর আর আমি ওতে তেল ব্যবহার করব না।
ওর মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দেব, তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। তারপর ওই তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব, ঝোলের কালার ভালো হওয়ার জন্য। তারপর আমি ওই তেলের মধ্যে টমেটো দিয়ে দেব, কুচনো কিছুটা টমেটো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলার সাথে টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার টমেটোর মধ্যে আমি অল্প লবণ দেব। লবণ দিয়ে আবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে আমি এতে বেশি ঝাল দেব না, অল্পই ঝাল ব্যবহার করব। এখন আমি লঙ্কা টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে ধনে আর আদা, ওটা দিয়ে দেব। দিয়ে ওটা আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু হলুদ দেব আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন আমি এই সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম। তারপর চিনিটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এদিকে আমি অন্য একটা ওভেনে জল গরম বসিয়েছি, ঝোলে আমি গরম জল ব্যবহার করব, তাহলে ঝোলটা খেতে আরও ভালো লাগবে। আমি সাধারণত রান্নায় গরম জল ব্যবহার করতেই চেষ্টা করি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি গরম জল দিয়ে দেব। এটা পাতলা ঝোল হবে, সেই জন্য আমি একটু বেশি জল দেব। জল দিয়েছি, জলের মধ্যে সব কিছু ভালো করে সুন্দরভাবে মিশিয়ে এটা আমি 5 থেকে 7 মিনিট ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না হতে দেব। আলু যতটুকু সেদ্ধ হতে বাকি আছে, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। ওর ঢাকনা খুললাম। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও একটু রান্না হতে দেব। মাছের ফ্লেভার ঝোলে আর ঝোলের মশলার ফ্লেভার মাছের মধ্যে যাবে, সেই মতো একটু সময় আমি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখব। এই যে ঢাকা খুললাম 5 মিনিট পর, ঝোলটা হয়ে গেছে। এই যে পাতলা ঝোল, আলু আর টমেটো দিয়ে চারাপোনা। এরপর আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ওটা ভালো করে মিশিয়ে দেব। সবাই এইভাবে ঝোল রান্না করে খাবেন,
আর খেতে কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন, একটা লাইক করে দেবেন, আর সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো রান্না করার। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই যে ঝোলটা আমার এই যে এইরকম হয়েছে, এইভাবে